হ্যালো এভরিওয়ান, আমি সবিতা। আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো দোল পূর্ণিমার সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আর সবাইকে হ্যাপি হোলি। তো আমি এখন কোথাও যাব না, এর আগের বার গিয়েছিলাম। তো এবার কোথাও যাব না জন্যে বাড়িতেই রেডি হয়ে একটু ফটো শ্যুট করব। তো আমার চুল কার্লি করা হয়ে গেছে, মানে হালকা একটু কার্লি করেছি চুলটা। এখানে সব মেকআপের জিনিস রেখে দিয়েছি, এগুলো দিয়ে এখন রেডি হব। তো তোমাদের রেডি হয়ে একদম আমি দেখাচ্ছি। তো গাইস, আমার মেকআপ পুরো ডান, এখন শুধু শাড়ি পরবো তাহলে রেডি। তো তোমরা দেখতে থাকো আর আমাকে কেমন লাগছে এইটুকুনি মেকআপে, তো তোমরা জানিও তো কেমন মেকআপ করতে পারলাম। আর তোমরা যদি চাও আমি একটা মেকআপ ভিডিও দিতে পারবো তোমাদের, তো দেখতে থাকো কি করছি। তো গাইস, আমি ফুল রেডি, শাড়িও পরে নিয়েছি। তো কেমন লাগছে অবশ্যই জানিও। তো এখন যাব ছাদে, আর ছাদে গিয়ে ফটোশ্যুট করব, ভিডিও করব। তো তোমরা দেখতে থাকো কী কী করছি। আর আমি কানের মালা কিছু পরিনি, ভুলে গেছি পরতে, আর এখন পরবও না। তো যাই হোক, চলো দেখা যাক। তো এখানে আমার যা দিদি ভাই, ওকে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। খুব সুন্দর লাগছে দেখতে। তো চলো এখন যাওয়া যাক। তো গাইজ, এখন যাচ্ছি ছাদে এই রং নিয়ে। তো দেখা যাক, চলো কি কি ফটোশ্যুট করি আর কি করি। তো চলে এসেছি ছাদে রং নিয়ে। তো দেখা যাক কি ছবি তুলি। তো তোমরাও দেখতে থাকো, আমাদের সঙ্গে থাকো। তো গাইস, আমাদের রং দেওয়ার মতো কেউ নেই। তো এখন ফটোশ্যুট করার জন্য নিজেরাই নিজেদের গালে মুখে রং মেখে তারপরে ছবি তুলবো। কিছু করার নেই গাইস, কেউ নেই সঙ্গে। তো গাইস, আমাদের এখন ফটোশ্যুট চলছে। তো তোমাদের সব দেখাবো, ভিডিও ফটো সবই দেখাবো। তো তোমরা দেখতে থাকো আমরা কি করছি। এখানে একজন রিলস করছে বসে বসে, আর আমি এখানে ফটো তুলছি, ভিডিও করছি আমি। তো গাইস, খুব বোরিং লাগছে এখন, অনেক রোদ আর ঘেমে গেছি, পুরা পুরা গরম লাগছে গাইস। তো গাইস, ফটোশ্যুট শেষ, খুবই গরম লেগে গেছে। আর এখন এগুলো চেঞ্জ করে ফ্রেশ হব। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। বাই বাই। আবারও সবাইকে বলছি হ্যাপি হোলি। তো রাতে এখন আমি ঘুগনি আর রুটি করব, অনেক দিন ধরে খাওয়া হয় না রুটি। তো ভাবলাম যে ঘুগনি করি। এখানে মটর সেদ্ধ করে রাখা আছে, এখানে আলু সেদ্ধ করে রাখা আছে, আর এখানে পেঁয়াজ, টমেটো, আদা রসুনটা আমি থেতো করে দিয়েছি আজকে, বাটিনি। বাটলে পরে পুরো গাঢ় হয়ে যায় ঘুগনিটা। তো আমি একটু পাতলা রাখবো আজকে, ওই জন্য থেতো করে দিয়েছি। আর এখানে সব রেডি আছে, তো তোমরা রান্নাটা দেখো। তো আমার কড়াই গরম হয়ে গেছে, এখন আমি তেল দিয়ে দেবো আর ফোড়ন দিয়ে দেবো। আর তোমরা কে কে ঘুগনি খেতে ভালোবাসো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আর এরকম হোলির দিনে ঘুগনি আর রুটি আরও ভালো লাগে। তো এখন ফোড়নটা দিয়ে দিই। জিরে দেব। ফোড়নটা একটু ভাজা ভাজা হলে আমি এর মধ্যে আলু দেবো আগে। নুন, হলুদ, তো এটা আমার ভালো মতন কষানো হয়ে গেছে। আমি আলু দিয়ে তারপর সব মশলা দিয়ে দিয়েছি, পেঁয়াজ রসুন এগুলোও দিয়ে দিয়েছি। এখন আমি মটরটা দিয়ে দেবো, তারপরে মটর দিয়েও একটু কষাবো। স্মেলটা যা বেরিয়েছে না গাইস, দারুণ, মনে হচ্ছে এখনই খেয়ে নিই। খুব মজা করলাম। তো তোমরা দেখতে থাকো আমার রান্না। তো ঝোল দিয়ে দিয়েছি, এটা এখন আস্তে আস্তে ফুটুক। ওইদিকে আমি রুটিগুলো এখন বেলে নেব আস্তে আস্তে একে একে। এই হলো আমার ঘুগনির ফাইনাল লুকটা। একটু ঝোল ঝোল রেখেছি, বেশ ভালোই লাগছে দেখতে। তো খেতে কেমন লাগবে জানি না, খেয়েও তোমাদের অবশ্যই জানাবো।
আর এখানে সব রুটিগুলো বেলে রেখে দিয়েছি, এখন ভাজবো এগুলো। তো দেখতে পাচ্ছি রুটিগুলো কত সুন্দর ফুলছে, আমি তো এইভাবেই রুটি করি। তো এত সুন্দর সুন্দর রুটি হয় যে রুটি খেতে ইচ্ছে করে শুধু। আর ভাতের থেকে আমি রুটি খেতেই বেশি ভালোবাসি। আমাকে যদি 3 বেলা রুটি দেওয়া হয় আমি সেটাই খেতেই রাজি, এতটাই ভালো লাগে রুটি। তোমরা এখন বলবে বাঙালি হয়েও ভাত খেতে পছন্দ করে না। হ্যাঁ, ভাত খাই আমি, বাট রুটিটা ভালো লাগে খেতে। আর একটা ভেজে দেখাচ্ছি তোমাদের। দেখেছো কত সুন্দর ফুলকো ফুলকো রুটি।